বাংলাদেশের অনেকের ভিডিওতে যখন এই রেসিপিটা দেখতাম তখন খুব লোভ লাগতো, বিশ্বাস করো। তো আজকে আমি এই রেসিপিটার কথা বলাতে দাদা বলল দাদা খুব ভালো পারে, মাও বলল যে দাদা খুব ভালো করতে পারে এটা। তাই দাদা ইনস্ট্রাকশন দিয়েছে আর আমি শুধু করেছি। পুরো ক্রেডিটটা যায় দাদার ওপরে, কারণ দাদা এটা খুব ভালো করতে পারে। তো দেখো, প্রথমে কিন্তু ইলিশ মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার শুধু ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু ভাজতে খুব অসুবিধা হবে। একটু হালকা করে ভেজে নেবে। এবার তেল ঝরিয়ে তুলে রাখবো, আর তেলগুলো কিন্তু নষ্ট করব না, আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। সেটা আমি প্রথমে জানতাম না, পরে অ্যাড করেছিলাম। এই দেখো, অনেকগুলো শুকনো লঙ্কা আমি এখানে প্রায় ৮টা মতন শুকনো লঙ্কা নিয়েছি, তবে ৮টা লাস্টে দিইনি। অ্যাট লাস্ট, কারণ অনেকটা ঝাল হয়ে যাবে কিনা বুঝতে পারছিলাম না, তার জন্য। এরপর পেঁয়াজ নেব, পেঁয়াজগুলো ভেজে নেব। প্রথমে ভাবছিলাম পেঁয়াজগুলো একটু কম হয়ে যাবে, বাট না, পেঁয়াজটা একদম পরিমাণে ঠিক ছিল। তো পেঁয়াজগুলো খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর দেখো, মাঝে একটু লবণ দিয়ে নিলাম। লবণটা যেহেতু আমি মাছেও দিয়েছি আর পেঁয়াজেও দিয়েছি, তাই পরে না লবণটা চেক করে তারপরে অ্যাড করেছি। তোমরাও তাই করবে। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে তেল সমেত আমি পেঁয়াজটাকে, সরি, মাছ বলছিলাম, পেঁয়াজটা তুলে রাখবো। এইবার দেখো, মাছটাকে খুব 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 ভালো করে বেছে নিতে হবে, খুব মনোযোগ সহকারে। আমরা এই মাছ বাছতে প্রায় আধা ঘন্টার উপরে টাইম লেগেছিল। তো মাছ বাছা হয়ে গেল। এবার মাছ বাছার পর কি কি কাণ্ড হয়েছে দেখো, কত কিছু বেরিয়েছে, দেখো কতটা কাঁটা বেরিয়েছে। তবে কাঁটাগুলো ফেলে দিলেও আমি এই লেজের অংশগুলো কিন্তু ফেলবো না, এগুলো চিবাতে আমার খুব ভালো লাগে। জানি না তোমাদের কার ভালো লাগে, বাট আমার খুব ভালো লাগে। এইবার দেখো, মাছগুলো বাছা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করবো এবার লঙ্কাটা। সবার প্রথমে ভাজা পেঁয়াজগুলোর সঙ্গে লঙ্কাগুলো খুব ভালোভাবে ডলে নিতে হবে। এখানে আমি অ্যাড করিনি কোনো নুন, কারণ নুনটা বুঝতে পারছিলাম না কতটা লাগবে। তো যাই হোক, এখানে খুব ভালোভাবে ডলে নিতে হবে। আর যাদের হাত জ্বালা করে তারা বুঝতে পারবে যে এটা মানে মাখিয়ে নেওয়ার পর কি অবস্থা হতে পারে হাতের। তো দেখো, এখানে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি এটা মাছের মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এই মাখানোর সময় অবশ্যই কাঁটাগুলো চেক করে নেবে, যে ২-১ টা কাঁটা মানে হয়তো থেকেও যেতে পারে। আমার ক্ষেত্রে ছিল। তো সেটা আমি পরে আবারও বেছে নিয়েছিলাম। তো এইবার দেখো, একদম খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এইবার শুধু এটা পরিবেশনের পালা। আমি খেয়ে দেখাতে পারিনি, শুধু তাই, এত টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল। ঝালের পরিমাণটা তোমরা একটু বুঝে দেবে, তোমরা যেমন খেতে পছন্দ করো তেমন দেবে। আর রেসিপিটা খুবই অসাধারণ, খুবই অসাধারণ। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। চলো, আজকের জন্য এইটুকুই। বাই বাই।